नमस्कार बंधुरा आज के तो गणेश चतुर्थी तो आमी गणेशेर प्रिय प्रसाद मोदक तैरी करे नेब। तो तोमरा भिडियोटा लास्ट अब्दि देखते थाको। आशा करी भिडियोटा तोमादेर खूब भालो लागबे। आमी कोनो मोल्ड छाड़ाई आज के तोमादेरके मोदक बानिये देखाबो। तो चलो देखे नाओ। एखाने आमी कड़ाई निये नियेछि। कड़ाईटा गरम हये गेले आमी एखाने घी एड करे दिलाम। तो घीटा एकटु गरम हये एले आमी एखाने 100 ग्राम मतो सुजी निये नियेछि। तो सुजिटाके आमी भालो करे फ्राई करे नेब। सुजिटाके भालो करे एकदम अल्प आँचे गैसेर आँच एकदम लो करे राखबे, ना होले सुजिटा जले जाওয়ার चान्स थाकबे। तो सुजिटाके आमी भालो करे आस्ते आस्ते करे आमी एटाके फ्राई करे नेब। तो सुजिटा फ्राई हो गेले आमी एखाने 50 ग्राम मतो चीनी ऐड करे दिलाम। तो चीनीटा दिएও आमी भालो करे नेड़े नेब। तो देखो चीनीटा दिए भालो करे नाड़ा हो गेले आमी एखाने 1 बाटी मतो दूध ऐड करे दिलाम। दूधटा दिए आमी भालो करे एटाके नाड़िये नेब। नाड़िये एटाके एकदम घन थकथके करे नेब। तो देखो चीनीटा आस्ते आस्ते गलছে। तो देखो चीनीटा गले एসছে। देखो এটা আমাদের অনেকটা ঘনও হয়ে আসছে। তো এই স্টেজে আমি একটা যে আমুল স্প্রেড যে আমুলিয়া যেটাই বলো যেটার যে 10 টাকার প্যাকেট সেই প্যাকেট আমি একটা প্যাকেট দিয়ে দিয়েছি। তো সেটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। तो गुঁড়ো দুধটা দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি যাতে এর কোনো ডালা পাকিয়ে না থাকে। তো সেই জন্য খুব ভালো করে আস্তে আস্তে অল্প আঁচে তোমরা এটাকে করে নেবে। খুব ধৈর্য ধরে এটা নাড়তে হবে। তো দেখো এইভাবে নাড়া হয়ে গেলে এখানে আমি ঘি 1 চামচ মতো ঘি আবারও অ্যাড করে দিলাম। তাহলে কি হবে বন্ধুরা, এটা আর কড়াইতে লেগে যাবে না আর এটা খুব ভালো একদম স্মুথ একটা ডো তৈরি হয়ে যাবে যাতে আমাদের মোদকটা বানাতে খুব ইজি হয়ে যায়। তো দেখো আমার কড়াই থেকে পুরো ছেড়ে আসছে। তো এটাকে এবার আমি নাবিয়ে নেব। এটা আমাদের হয়ে গেছে। তো দেখো এটাকে আমি নাবিয়ে নিচ্ছি। তো এটাকে একটুখানি আমি ঠান্ডা করে নেব, এটা অতিরিক্ত গরম। তো দেখো এটা ঠান্ডা হয়ে গেলে আমি একটুখানি মেখে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে একটুও লাগছে না যেহেতু আমি নাবানোর সময় ঘিটা অ্যাড করেছিলাম। তো আর আমাদের ঘিয়ের কোনো প্রয়োজন নেই। এইভাবেই আমাদের মোদকগুলো তৈরি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কোনো মোল্ড ছাড়াই আমি কি করে খুব ইজিলি মোদক তৈরি করে নিয়েছি। তো দেখো আমি এইভাবে চাকুর সাহায্যে এগুলোকে হালকা হালকা করে কেটে দিচ্ছি যাতে একটা মোদকের শেপ চলে আসে। তো তোমরা তোমাদের ইচ্ছে মতো দিয়ে নিতে পারো। তোমরা টুথপিক দিয়েও দিয়ে দিতে পারো। টুথপিক যে থাকে সেই টুথপিক দিয়েও তোমরা এটাকে ডিজাইন করে নিতে পারো। যে কোনো সরু জিনিসের সাহায্যে তোমরা এটাকে ডিজাইন করে নিতে পারো। তো দেখো আমাদের মোদক বানানো রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ। তো এইভাবেই আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি। তো আমি আবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো একইভাবে তোমরা মোল্ড ছাড়াই সব মোদকগুলোকে চাকুর সাহায্যে খুব সুন্দর করে ডিজাইন করে তোমরা মোদকগুলো তৈরি করে নিতে পারবে। তো আমি আজকে এই মোদকগুলোই গণেশ ঠাকুরকে নিবেদন করেছি। তো তোমরা চাইলে তোমরা ইজিলি ঘরে বানিয়ে গণেশ ঠাকুরের ভোগ হিসেবে নিবেদন করতে পারো। তো দেখো এইভাবেই আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমাদের মোদক বানানো সবগুলো রেডি হয়ে গেছে। তো দেখো আমাদের মোদক রেডি হয়ে গেছে। এবারে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সবগুলো। তো দেখো দেখতেই পাচ্ছ আমি খুব ইজিলি বিনা মোল্ডে আমি মোদক তৈরি করে নিয়েছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো টাটা।